আর এই জাতীয় পীরদের মামলার কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। বলুন তো, আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা মামলা দিয়েছিল তারা কারা? এই জাতীয় পীর। তারা ছিল মাঝভান্ডারী তরিকত ফেডারেশনের নেতা। নাম কি? নজিবুল বাশার মাঝভান্ডারী। সর্বপ্রথম আল্লামা সাঈদী মতিউর রহমান নিজামীর নামে মামলা দিয়েছিল এই নজিবুল বাশার। তিনি বলেছিলেন আল্লামা সাঈদী নাকি 50টা বছর কোরআনের অপব্যাখ্যা করেছে, তিনি নাকি জোর করে হিন্দুদের ঘর বাড়ি পোড়াইয়ে দিয়েছে, তিনি নাকি হিন্দুদেরকে জোর করে মুসলমান বানিয়েছে। এই নজিবুল বাশার মাঝভান্ডারীর মামলার কারণে আল্লামা সাঈদী 13টা বছর জেল খেটেছে। তারপরে ওদের বুদ্ধির কারণে আর ওদের ভারতের দালালদের চোখ রাঙানোর ভয়ে শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ডাক্তার বাহিনী দিয়ে ইনজেকশন দিয়ে আল্লামা সাঈদীকে মৃত্যুর কোলে ঢলে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ নয়, গোটা বিশ্বের 800 কোটি মানুষ জানে আল্লামা সাঈদী মারা যায়নি, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে। আপনারা কি আমার কথার সঙ্গে সবাই একমত? আপনারা কি আমার কথার সঙ্গে সবাই একমত? আল্লামা সাঈদী মারা যায়নি, আল্লামা সাঈদীকে কি করা হয়েছে? মেরে ফেলা হয়েছে। আমরা প্রতিটা রক্তের বদলা নেব। যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে, নির্বাচিত সরকার যেই আসুক, আসার পরে যদি এই কেয়ারটেকার সরকার বিচার শেষ না করতে পারে, নির্বাচিত সরকার আসার পরে আল্লামা সাঈদীকে যারা মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, প্রতিটা রক্তের বদলা নেওয়া হবে। একজনকেও ক্ষমা করা হবে না, হবে না, হবে না। কি কায়দায় বলতেন, কি কায়দায় বলতেন? আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। শেখ হাসিনা পালায় না। কি বলিনি বলিনি বলিনি? অথচ খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল। খালেদা কি পালাই গিয়েছিল? এরশাদকে গালাগালি দেয় এরশাদ কি পালাই গিয়েছিল? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হলো, অগণিত নেতা কর্মী মামলায় জেল কাটলো, শিবিরের অগণিত যুবকরা জীবন দিল, কেউ দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আর কি জনদরদি নেতা, কি জনদরদি নেতা! সন্তানদের রাজপথে ফেলেই রেখে মা টুস করে পালাই চলে গেল। কি কায়দার মা! গাই গরু পালাই গেছে, বাচ্চাদের সব ময়দানে রেখে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? যে মা তার সন্তানকে রাজপথে রেখে পালিয়ে যায়, এ মা নামের কলঙ্ক, এ মা নামের অপবিত্র সন্তান। কখনো সন্তানদের রাজপথে রেখে মা পালাতে পারে না, পারে না, পারে না। ওবায়দুল কাদের বলতেন আমরা পালাবো না। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবেন? আমাকে বলতে দাও। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি, তার সাথে যে হিসাব বাকি। হায় হায়
তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কঙ্গালদের কেউ জানে না। আহ 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 চলবে চলবে চলবে, ভয় দেখাবো না। আমার যখন ওই সরকার ক্ষমতায় ছিল তখন আমার জবান বন্ধ করতে পারোনি। যখন বিগত আওয়ামী লীগের সরকার আমাকে হুলিয়া নেওয়া দিয়েছিল ধরার জন্য, তখনও ময়দানে কথা বলেছি, এক সেকেন্ড জন্য মুখ বন্ধ হয়নি। আর এখন তো সব আমার লোক, ডাইনে বামে সামনে পিছনে সব জামাত বিএনপির লোক না। এখন ভয় বাবার কোনো কারণ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের মৃত্যু সন্ধি করে দাঁড়িয়েও উম্মতের কথা ভুলে যাননি তিনি আপনার আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই নবীর পরে নাযিল হওয়া কোরআনের আলোচনা চলছে। তুমি মুসলমান যদি আজকের কোরআনে না বসো, কিয়ামতের দিন রাসূলের সামনে উম্মত বলে পরিচয় দেওয়া যাবে না। সামনে চলুন, নবীজির মৃত্যুর সময় এসে গেছে। নবীজি সবার কাছ থেকে বিদায় নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে নবীজির বুকের পরে হাত দিলেন। আল্লাহর নবী লাফায় উঠলেন। আজরাইল বললেন, ভাই লাফান কেন? নবীজি বলেন, আজরাইল, মনে হচ্ছে গোটা পৃথিবীর সব পাথরগুলো আমার বুকের ঘরে চাপিয়ে দিয়েছ। এত ভার আমি সহ্য করতে পারি না। হাত কানে একটু উঠাও, তোমার সঙ্গে আমার কথা আছে। আজরাইল হাত কানে উঠালেন। নবীজি মালিকুল মউত আজরাইলের হাত ধরে বললেন, ভাই, শেষ জামানার উম্মত গুলো হবে কম শক্তিমান, কমজোরি। ওদের কাছে নবী থাকবে না, ওদের ঈমানও খুব বেশি মজবুত হবে না। আমার বুকের পরে যে চাপ দিয়েছো, ওই চাপ যদি ওদের হাত বুকের পরে দাও, হয়তো ওরা সব ঈমান হারা হয়ে যাবে। খবরদার, তোমার কাছে দাবি করছি, এত চাপ তাদের বুকের পরে দিও না, দিলে তারা কিন্তু ঈমান হারা হয়ে যাবে। মালিকুল মউত আজরাইল নবীর সঙ্গে যখন কথা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিব, তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। তোমার উম্মতদের দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। ও আমার জাতি, তাহলে নবী মৃত্যুর সময় কাঁদলেন কাদের জন্য? সেই উম্মত তো আমরা নাকি? যে লোকগুলো দাঁড়াই আছেন তারাও আপনারা নবীর উম্মত। যদি জায়গা পান বসবেন, যদি জায়গা না পান তাহলে দাঁড়াই থাকবেন। দয়া করে মাহফিল থেকে চলে যাবেন না, আর একটু সামনে যান। কিয়ামতের দিন মুসিবতের কালে কাউকে এখনো রোজ মহশরের ময়দানে উঠানো হয়নি। সর্বপ্রথম উঠানো হবে আমার নবীকে। কবরের পাশে যেয়ে ফেরেশতারা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, উঠে আসেন। নবীর কবরটা ভাগ হয়ে যাবে। নবী মাথা উঁচু করে দেখবে, রোজ মহশরের ময়দানে কিচ্ছু নাই, ফাঁকার ফাঁকা। দূরে একটা বড় চেয়ার, সেই চেয়ারে আমার রব আল্লাহ বসে আছে। নবীজি বলবে, জিবরিল, সব আমার উম্মতগুলোরে জাহান্নামে পাঠিয়ে আল্লাহ আমাকে শেষে রোজ মহশরের ময়দানে ডাক দিয়েছে। আমি মহশরের ময়দানে যাব না। তুমি আল্লাহরে যে বলো, নবী উঠবে না। আল্লাহ স্বয়ং কুরসির পরে আরশ মহল্লার থেকে ডেকে বলবে, হাবিব, ওহুদে কেঁদেছো, বদরে কেঁদেছো, তায়েফে রক্ত দিয়েছো, সারা জীবন উম্মতের জন্য কেঁদেছো, মৃত্যুর সময় উম্মতের জন্য কেঁদেছো। আমি আজকে তোমার চোখে পানি দেখতে চাই না, তুমি উঠে এসো। আমি তোমাকে পাশে রেখে বিচার শুরু করব। যাকে তুমি উম্মত বলে পরিচয় দেবে, যার জন্য তুমি সুপারিশ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেব। ওয়াদারুল্লাহ পড়ার মুসলমানের সেদিন আল্লাহ নবী বেঁচে বেঁচে তার উম্মতগুলো নিয়ে কোথায় যাবে?
সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা। সেই নবীর নামে আবার দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। প্রচন্ড ঠান্ডার ভিতরে আপনি আমি বসে আছি কি শোনার জন্য? সবাই মিলে বলুন কি শোনার জন্য? আল্লাহ বলতেছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন সেগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো, আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। কে বলছেন? তাহলে চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? 100% সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে কি করবেন? রহমত করবেন। আপনাদের কি রহমতের দরকার আছে? জোরে বলেন রহমতের দরকার আছে? দুই একজনের দরকার নেই, তারা চলে যাবে। যাদের রহমতের দরকার তারা অবশ্যই কোরআনের মাহফিলে বসবে। আল্লাহ বলতেছে চুপচাপ বসে বসে শোনো। দাঁড়ানো লোকগুলোর কাছে অনুরোধ, বসে শুনলে আল্লাহ খুশি হবে। যদি জায়গা থাকে দয়া করে বসে পড়ুন, আর যদি জায়গা না থাকে দাঁড়াই থাকুন। রাস্তাঘাটে যেখানে যা আছেন সকলের কাছে দাবি, সারাদিন যদি থাকে সুতরাং বসে পড়ি। এবার আসুন হাদিসে যাই। আল্লাহ নবী বলেন আল কুরআনু শাফিউম মুসাফফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন এমন একটা কিতাব, কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে? যেই ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ কোরআনের আলোচনা শুনবে, বুঝবে, আমল করবে, কিয়ামতের দিনে কোরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন যখন মন হয়ে মহাশরের ময়দানে আপনি চলবেন, কোরআন পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে আর বলবে ওই রামায়েল কবরস্থানের মাঠে কোরআনের মাহফিল হয়েছিল, তোমরা শুনুনি, বরং তোমরা মঞ্চের থেকে ভিতরের থেকে বেরিয়ে আমার দিকে পিছন ফিরে চলে গিয়েছিলে, আমায় কোরআন আমার সম্মান দেওনি, আমি তোমার ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করলাম। তাহলে কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নিয়ে যাবে? আপনাদের জান্নাতের যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? যে কয়েকজনের জান্নাতের দরকার নেই তারাই চলে যাচ্ছে। ওই দেখেন একজনের জান্নাত পকেটে ঢুকে গেছে, যদি ফিরে আসে কোরআন ওদের পক্ষে সাক্ষী দেবে, আর যদি ফিরে না আসে এই কোরআন আল্লাহর কাছে ওদের বিরুদ্ধে নালিশ করবে।
সুতরাং কোরআন আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? সবাই মিলে বলেন, কোরআন আমরা সামনে রাখবো না পিছনে রাখবো? কেউ কোরআন পিছনে রাখবো না ইনশাআল্লাহ। তাহলে মঞ্চের থেকে যদি কেউ নেমে যায় তার পিছনে কি পড়বে? কোরআন। আপনারা যদি এখান থেকে উঠে কেউ চলে যান তাহলে আপনাদের পিছনে কি পড়বে? তাহলে আমরা কোরআন সামনে রাখবো না পিছনে রাখবো? কোরআন সামনে রাখলে কোরআন টেনে কোথায় নিয়ে যাবে, আর কোরআন পিছনে রাখলে কোরআন ধাক্কা দিয়ে কোথায় নিয়ে যাওয়ার খাতিরে কোরআনকে সামনে রাখার তৌফিক দান করুন। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? এই তেলাওয়াতকৃত আয়াতটার পরে ভিত্তি করে আমি আর এখান থেকে শুরু করে 40-45টা মিনিট কথা বলবো। এই 45টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যা আসুক, কোরআনের দিকে পিছু ফিরে আমরা চলে যাব না। কারা কারা রাজি আছে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে না? তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে দেখালাম? কি বলে শপথ নিয়েছি? কি শুনবো? আমিও হাত উঁচু করে শপথ করেছি, কি বলবো? তাহলে আপনিও শপথের কর্মী, আমিও শপথের কর্মী। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান, এই কোরআন আর আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ আমাদের ময়দানে রেখে ওরা চলে গেছিল। আর যদি শেষ না করে আমি চলে যাই, যদি সুস্থ থাকি, একবার অসুস্থ না হওয়া পর্যন্ত, তাহলে আপনারা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে নালিশ করবেন যে আল্লাহ এই হুজুর আমাদেরকে কি বলে শপথ নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত থাকতে দেয়নি, থাকিনি। তাহলে আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। বন্ধুগণ, আমি কয়টা আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। কয় নম্বর? হাদিস শরীফ থেকে একটা ছোট্ট হাদিস পড়েছি, তারপরে ভিত্তি করে কত হবে ইনশা। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী তখন মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন শুনে এসেছি আল্লাহর নবী ছিলেন মদিনার প্রেসিডেন্ট। উল্লাহ পাড়ার মুসলমানেরা শুনে যান, আল্লাহর নবীর পরে আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। বলুন তো, কালেমার দাওয়াত দিতে যখন শুরু করেছিলেন, মদিনায় হিজরত করার আগ পর্যন্ত রাসূল মক্কায় ছিলেন কত বছর? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কয় বছর? এই 13 বছর মক্কা জীবনীতে শেষের দিকে সে নবী খেয়াল করলেন, মক্কার যত বড় বড় রাজনৈতিক দলের নেতা সবাই প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার ভিতরে ঢোকে, অনেকক্ষণ কাবার ভিতরে থেকে কাবার মালিকের সঙ্গে কি যেন ওরা বলা কওয়া করে, সকালে ঢুকে সন্ধ্যেবেলা বেরিয়ে যায়। তবে উনি খেয়াল করেছেন, যত নেতা ঢোকে কারোর পরনে কাপড় থাকে না। সুবহানাল্লাহ বলেছেন না নাউজুবিল্লাহ বলেছেন? কি থাকে না? আচ্ছা, কাপড় খুলে যাওয়াটা কি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? কিছু কিছু ভদ্রলোক জিজ্ঞেস করছেন, নেতা ভিতরে তো যান, কাপড় পরা থাকে না কেন? নেতারা তখন গর্ব করে বলে, জন্মের সময় কোন কাপড় পরে আসছিলাম, মৃত্যুর সময় কোন কাপড় পরিয়ে যাব? জন্মে কাপড় নেই, মৃত্যু কাপড় নেই, আল্লাহর সামনে দাঁড়াবো, কাপড় পরা লাগবে না।
ওই কায়দায় কিছু পীর আমাদের সমাজে তৈরি হয়েছে, এরা কয় আমাদের কাপড় পরা লাগবে না। আমরা তারে বলি মানবতী। কি পীর? ওরা জীবনে কোনোদিন চুলি সাবান লাগায় না, চুল কাটে না, গোবো কাটে না, দাড়ি যা লম্বা হয়েছে দাড়িতেই পড়িছে জট, গায়ে এক কান পড়িছে চট, এরপরে চুল কাটে না, গোপ কাটে না, দাড়িও কাটে না, কিছু দূর যাওয়ার পরে বগলে চুল হয়েছে 1.5 হাত লম্বা, এটাও কোনোদিন কাটে না। আরেকটু নিচে নামলি সেগুলো কাটে না। তাহলে সারা দেশের চুল যদি না কাটে তাহলে ওরে কি দেখা যায়? হনুমানের সেইটা আরো খারাপ, দেখলি মনে হয় গন্ধ ছাগল। গন্ধ ছাগল বোঝেন তো আপনারা? গন্ধ ছাগল বোঝেন তো? দেখলি মনে হয় গন্ধ ছাগল। এই গন্ধ ছাগলের কিছু মুরিদ আছে, ওই পীর সাহেব নাকি বছরে একবার গোসল করে, পাকা জায়গায় গোসল করে, আর মুরিদিরা ওই পীরির গোসল করা পানি ধরার জন্য সব গ্লাস নিয়ে বসে থাকে, ওইটাই নাকি পবিত্র পানি। চিন্তা করছেন? চিন্তা করেন, সারা বছর গোসল দেয় না, সাবান মাখে না, কত জায়গার পানি ধুয়ে নিচে নামতেছে। কি বোঝেন না? বোঝেন না? বোঝেন? সবকে আবার ক্লিয়ার করে বলা না, কত জায়গার পানি ধুয়ে নিচে নামতেছে। ওই পানি ধরিয়ে খায় বরকতের পানি মনে করি। এদের জীবনে একটু ঘৃণাও নেই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আবার ওদের দরবারে গেলে নামাজ রোজা করা, পিসাব পায় নামাজ পড়বি কোন জায়গায়, সেজদা দিবি কোন জায়গায়, সব জায়গায় শয়তানের সেজদা দেওয়া শেষ। এখন আর সেজদা দেওয়ার দরকার নেই, কারণ শয়তানের জায়গায় তুই কি সেজদা দিবি? এবার ওখানে যেয়ে বলে পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে, আয়ের মানিক আমার বুকে যায়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায়। এ জাতের জাত আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যারা নামাজ পড়ে না, রোজা করে না, পর্দা করে না, শরীরের অপ্রয়োজনীয় চুলগুলো থেকে বাদ দেয় না, এরা পীর নামের শয়তান। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নেতারা সব কাবার ভিতরে ঢোকে কি করে? এই তো মনে আছে। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? উল্টো বুঝেন না, আমি মেন জায়গা ঠিক লেগে কথা বলবো, কারণ একটা আয়াত বলতে গেলে তার প্রেক্ষাপট লাগে, তার শানে নজুর লাগে, তাছাড়া থেঙ্কি কথা বলা যায় না। আমি এই আয়াতটার প্রেক্ষাপট এবং শানে নজুর বলে মূল জায়গায় যাব ইনশাআল্লাহ। কিছু আলেম আছে এখানে, কিছু আলেম আছে আমি দেখতেছি, আলেমরা মনে করে হুজুর যেটা বলতে চাচ্ছিল সেটা বলে না কেন? অবশ্যই বলবো। আপনি খেয়াল করুন, খেয়াল করুন, তারপরে আমার আলোচনার পরে মন্তব্য করবেন। কিছু হুজুর আছে কাজ করতে পারে না, শুধু কাটি দেয়, কাটি দেয়, কাটি দেয়। কাটি দেওয়ার লোক আছে না? যদি কাটি দেওয়া লোকগুলো না থাকতো, আল্লামা সাঈদী ওই ফাঁসিতে ঝুলতো না, আল্লামা সাঈদী মারা যেত না। তোমার আনার মতো কিছু হুজুরদের কারণে আলেমরা মার খেয়েছে। গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, সেই ধারণার পরে বদ্ধমূল থেকে একটা কথা বলতে চাই, যদি শুধুমাত্র আলেমরা আপনার আমার বিরোধিতা না করে, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামী দেশ হবে কোরআনের দেশ, শুধুমাত্র একদল আলেমরা যদি বিরোধিতা না করে। এখন রামপন্থী বামপন্থী আমাদের শত্রু না, আমাদের শত্রু হুজুরদের শত্রু হুজুররাই। দেখেন না তাবলিগি মারামারি,
আচ্ছা এক পক্ষ আগে ইস্তেমা করে চলে যাক, আর এক পক্ষ পরে যা, ও না দুই পক্ষ এক জায়গায় গুত্তু গুত্তি গুত্তু গুত্তি গুত্তু গুত্তি করে লাভের লাভ কয়জন গেল? 4 জন মারা গেছে। ইস্তেমা কি হয়েছে? চিরতরে বন্ধ হয়েছে। কি লাভ হইল? লাভটা হলো তার চাইতে কোটি গুণ বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিটা কি? ইস্তেমা বন্ধ হয়েছে, আর হবে কিনা আল্লাহ ভালো জানে। যে বিদেশিরা ইস্তেমায় আসতো তারা মন্তব্য করবে যে বাংলাদেশ একটা সন্ত্রাসী দেশ, আর আমেরিকা আর ভারত তো এই সুযোগটাই খুঁজতেছিল। বলুন তো, ওরা তাবলিগ জামাত কি জামাত ইসলামের লোক তা আমেরিকা বোঝে? তা কি ভারত বোঝে? আমেরিকা বোঝে। ওরা সব টুপিওয়ালা। ওরা কি বোঝে? টুপিওয়ালা। আমেরিকা এবার ঢালাওভাবে প্রচার করতেছে ও দেশে শান্তি নেই, টুপিওয়ালারা মারামারি করে 4 জন মারা গেছে। লাভ কি হইল? লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এ জাতির পরে ততক্ষণ রহমত নাযিল হবে না যতক্ষণ এই জাতি কোরআনের ছায়াতলে এক না হতে পারবে। ফতোয়া দিচ্ছে মিলাদ পড়া না জায়েজ। আচ্ছা মিলাদ পড়া না জায়েজ, তুই পড়িস না। কিয়াম করা না জায়েজ, তোমার কিয়ামের দরকার নাই। বুকে হাত বাঁধে তারাই ভালো, নাবির নিচে হাত বাঁধে যারা তারা খারাপ। তুমি বুকে হাত বাঁধো, আমি নাবির নিচে হাত বাঁধো। আমরা তো নামাজ পড়তেছি। কি আমরা নামাজ পড়তেছি না? যে নাবির নিচে হাত বেঁধে মসজিদ আছে সে কি জন্য যাচ্ছে? যে বুকির পরে হাত বেঁধে যাচ্ছে সে কি জন্য যাচ্ছে? যে মিলাদ পড়ি দোয়া করতেছে সে কার সন্তুষ্টির জন্য করতেছে? যে দোয়া করতেছে না সেও তো নামাজ পড়তে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এ নিয়ে এত কুতুকুতি কেন? আমি আল্লাহ মানি, আমি রসুল মানি। আমার পবিত্র সংবিধান হলো আল কোরআন। আমার ধর্মের নাম কি? আমার নামাজ কয়েকত, আমার রোজা কয়টা? বাস আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় কোনো কিছু দেওয়ার দরকার নেই। মুসলমান। উল্লাপাড়ার সামনে মোড়ে একজন দাড়িওয়ালার এক হিন্দু টানতেছে। আপনি যেই দেখতেছেন 2 হিন্দু দাড়িওয়ালার টানতেছে, আপনি কানে কানে যেই বলবেন নাকি তুমি হেফাজতের লোক না জামাতের লোক? আমি তো চাচ্ছি তোমার দাড়ি ধরে টানতেছে খুব খারাপ, তুমি হেফাজত করো না জামাত করো? এই কথা শোনার সময় আছে? এই কথা শোনার সময় আছে? একজন অমুসলিম মুসলমানের পর অত্যাচার করছে, সে যে গ্রুপের লোক হোক, তাবলীগের হোক, চরমুনার হোক, হেফাজতের হোক, জামাতের হোক, সে দাড়িওয়ালা, সে আমার ভাই। আমার দরকার তাকে উদ্ধার করার জন্য রাজপথে নামার। তারপরে ঘরোয়া পরিবেশে যদি 19-20 থাকে সেগুলো সংশোধন করব, কিন্তু তা না করি এখন প্রকাশ্য মসলা মাসাইল দিয়ে ফতোয়া ফারাজ করে ধর্মটারে সর্বনাশ করে ফেলছি আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবারে নেতারা সব কিসের ভিতরে ঢোকে? কাবার ভিতরে ঢোকে। কি পড়ে কি অবস্থায়? কাপড় খোলা অবস্থায়। নবী চিন্তা করলেন ওই ঘরের ভিতরে ইব্রাহিমের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে মরিয়মের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে ঈসা আলাইহিস সালামের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে ইব্রাহিমের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি আছে, ওই ঘরের ভিতরে লাতের মূর্তি আছে, বাইরে উজ্জার মূর্তি আছে। ঘর আর ভিতর দিয়ে প্রায় 300-350 মূর্তি ওর ভিতরে আছে। নবী টার্গেট নিলেন ওই ঘরের ভিতরে যেয়ে ওরা কি করে সেটা একটু দেখব, আর আমি 2 রাকাত সালাত পড়ে মালিকের কাছে একটু বলবো, মালিক মুশরিকদের হাত থেকে তুমি কাবাটারে উদ্ধার করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ কাবার ভিতরে নামাজ পড়ে আর তার যদি অন্তরচক্ষু খোলা থাকে, অন্তরচক্ষু সবাই বলো খোলা না, বলুন তো মানুষের চোখ কয়টা? 4টে বলেন তো? কি না, অন্তরচক্ষু তো একটাই, আমি 2টা জানি না। এই চোখ, ডাইন চোখ, বাম চোখ, আরেকটা কি চোখ? তাহলে মানুষের চোখ কয়টা? ভাইয়ের কথাই ধরে নিলাম, ভাই যেহেতু পড়েছেন হয়তো সেই 4টে চক্ষু দেখলো, কিন্তু বাহ্যিক 2টো আছে। এই অন্তর চক্ষু যদি কারোর খোলা না থাকে সে অন্ধ।
আল্লামা সাঈদী একবার ওয়াজে বলে গেছিলেন যে একজন লোক আরেকজনের লোকের কাছে গেছে, যাওয়ার পরে কথাটা শুনিয়ে বলতেছে, আমি দেখতেছি তোমার সব দিক অন্ধ, এই সব দিক অন্ধকার। তো বলতে আমি তো চোখ দিয়ে দেখতেছি সব আলো। তো বলতে ও চোখ দিয়ে দেখলে হবে না, অন্তর চোখ সবাই খোলা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বিশ্বাস অন্তর চোখ খোলা ছিল আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির। যদি বলেন কেমন, উনি বলেছিলেন আমি লক্ষ্য করছি উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার অন্ধকার নামবে যার সবে সাদেক অসম্ভব। বলুন তো হয়েছিল না হয়নি? বিগত 15টা বছর অমাবস্যার রাত আমাদের মাথার পরে ঘুরেছে। উনি ভবিষ্যৎবাণী করেছিলেন, আমাদের মৌলবাদ বলে গালিগালাজ করো না, আমরা 12 কোটি আছি গাছের গোড়ায়। এই কি ভুলে গেছেন নাকি? সব ভুলে গেছেন নাকি? আমরা 12 কোটি আছি গাছের। বেশি লাফালাফি করবা না, 12 কোটি মুসলমানে গোড়া ধরে নাড়া দেবে। দিল্লি মামুর বাড়ি যেই পড়বা, কিয়ামতের আগে আসতে পারবা না। হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? উনি আর একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, তুমি 200 কোটি মানুষের হৃদয়ে ভেঙে খান খান করেছ। উনি বলেছিলেন ভারত যখন বাবরি মসজিদের ইটগুলো ফেলাচ্ছিল, আমরা 200 কোটি মানুষ গোটা বিশ্বের থেকে তাকাই তাকাই দেখতেছিলাম। 200 কোটি মানুষের হৃদয় ভেঙে খান খান হয়েছে। মালিকের কাছে দোয়া করেছে, মালিকের কাছে দোয়া করে উনি বলেছিলেন, ভারত এমন একটা দিন আসবে, বাবরি মসজিদের ইটগুলো যেমন খণ্ড খণ্ড করে দিয়েছো, টুকরা টুকরা করে দিয়েছো, আমি সাঈদী লক্ষ মানুষ নিয়ে দোয়া করলাম, একদিন ভারত তুমিও ইটির মতন খণ্ড খণ্ড হয়ে যাবা। আল্লামা সাঈদীর সব স্বপ্ন যখন বাস্তবায়ন হয়েছে, আমি আশাবাদী ভারত একদিন ভেঙে খান খান হবে। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? আজ হোক কাল হোক ভারত ভাঙবে। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে ভারতের সঙ্গে মুসলমানদের কি হবে? যুদ্ধ হবে। সেই যুদ্ধে অনেক মুসলমানের লাশ পড়বে, সর্বশেষে মুসলমানরাই জয়ী হবে। তাহলে রসুলের ভবিষ্যৎবাণী সব যদি খেটে দিয়ে থাকে, এটাও খাটবে ইনশাল্লাহ। ভারতের চোখ রাঙানিতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভারত আমরা দুর্বল নয়। আমাদের এক পাশে আছে পাকিস্তান, আর এক পাশে আছে কি? আফগানিস্তান। আর ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর, আর আমরা এই পাশে আছি বাংলাদেশ। চারিদিক থেকে যদি বাঁচের লাঠি আর ইটির খোয়া নিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ভারতের ভিতরে ঢুকে পারি, মোদি ধুতি গিরে দেওয়ার সময় পাবে না। আমাদের ভয় দেখাও, আমাদের চিটাগাং দখল করবে। আয় তো বাবা, কেরাম পারিস। আমার শরীরে 1 ইঞ্চি রক্ত থাকা অবস্থায় আমার দেশের 1 ইঞ্চি জায়গা বাইরের কোন শত্রুকে দখল করতে দেব না। আপনারা কি আমার সঙ্গে একমত? আল্লামা সাঈদী কথা বলার কারণে কিন্তু তাকে জীবন দেওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী যে লাইনে গেছে, আমরা ওই লাইনে যাব, তবু ভারতের কাছে আমরা মাথা নত করবো না। আল্লাহ আমাদের ইমানের পরে টিকে থাকার তৌফিক দান করুক। আল্লাহ নবী ইচ্ছা করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো, নেতাদের মতন আমি একটু সেজদা করব। কার দরবারে? মালিকের দরবারে সেজদা করব। উনি একটা সোমবারের দিন, সবার আগে, এখনো নেতারা আসি নাই, ভোর থাকতে থাকতে কাবার চত্বরে পৌঁছালেন। কাবার চত্বরে পৌঁছে দেখে কাবার যিনি চাবিওয়ালা, কাবা যিনি পরিষ্কার করে, কাবা যিনি ঝাড়ু দেয়, কাবার যিনি ময়লা আবর্জনা পরিষ্কার করে, তিনি কেবল কাবার তালা খুলতেছে। পিছন দিক থেকে নবীজি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ছাগলের 3 নম্বর বাচ্চা। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি চাই ভাই? আপনার নাম ওসমান ইবনে তালহা। তুমি কে? আমি মুহাম্মদ। পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, বংশ কুরাইশ। কি চাই ভাই? সব নেতারা তো কাবার ভিতরে ঢোকে, আমিও কুরাইশ বংশের লোক, আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? আমি একটু কাবার ভিতরে ঢুকতে চাই। ওসমান ইবনে তালহা চাবিওয়ালা বলতেছে, এই কাবার ভিতরে নেতারা ছাড়া ঢুকতে পারবে না। নবীজি বললেন, নেতারা তো এখন আসেনি, তার আগে একটু ঢুকি। কয় না, তোমার মতন অপবিত্র লোক এর ভিতরে ঢুকতে দেওয়া হবে না, উপরের থেকে নিষেধ আছে। নবী অপবিত্র আর ওরাই কি? হায় রে জালেমের বাচ্চারা। বাংলাদেশের সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ। ওখানে যারা যায় তারা আইন তৈরি করে, এরা হয় পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বিগত 15টা বছর দেখেছি বাংলাদেশ জাতীয় সংসদে যত নেতা গেছে অধিকাংশ নেতাও অপবিত্র। মমতাজ কি পবিত্র না অপবিত্র? সারা জীবন গান গেয়ে বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। এর স্বামী কয়টা ওই জানে না যে ঠিক এসে ওয়াজ তো আপনারাই জানেন, আমার তো বলা লাগতেছে না। এর স্বামী কয়টা ওই জানে না ও রাস্তার পাশে দেহ ব্যবসা করা নারী। কথা বলেন ঠিক না ঠিক? সেই ব্যক্তি জাতীয় সংসদে যেয়ে শরীর দুলাইয়ে শরীর বের করে গান গেয়েছে, আর সেই গানের তালে তালে অপবিত্র অবৈধ শেখ হাসিনা তালি মেরেছে, আর আলেমদেরকে অন্যায়ভাবে জেলে ভরে রেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ফিরাউনের বাচ্চাদের কাছে, এই আবু জেহেলের উত্তরসূরিদের কাছে আলেমরা ছিল অপবিত্র, আর এই জালেমদের কাছে ওই নর্তকীরা ছিল পবিত্র। কথা বলেন ঠিক না ঠিক? এই চাবিওয়ালা ওসমান ইবনে তালহার কাছে নবী মুহাম্মদ কি, আর ওই আবু জেহেল ন্যাংটা হয়ে ঢুকবে, ওরাই হলো পবিত্র। আল্লাহ নবী বললেন, ভাই আমার, একটা মানুষ সম্পর্কে না জেনে না বুঝে কথা না বলাই ভালো। ওই লোকটি বললেন, জানার দরকার নাই, বোঝার দরকার নাই, ঢুকতে তোমাকে দিব না, কারণ এই কাবায় তোমার ঢোকা নিষেধ। আল্লাহ নেই বলেন, আবু জেহেল যে বংশের মানুষ, আমিও সেই এলাকার মানুষ। আবু লাহাব যে কোরাইশ বংশের লোক, আমিও সেই কোরাইশ বংশের লোক। ভাই আমার, ওরা আসার আগে একটু ঢুকতে দাও। মনটা আঞ্চন করছে, মনটা ব্যথায় ভরে যাচ্ছে, একটু ঢুকতে চাও। ওসমান ইবনে তালহা বললেন, ঢোকা যাবে। কিছুক্ষণ পরে নেতারা আসলেন, কাপড় খুলে কাপ করে ঢুকতে শুরু করলেন। নবী দূরে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, কাবার মালিক, ওরা ঢোকে অথচ আমি ঢুকতে পারি না। তুমি আমাকে এমন কায়দায় দুনিয়ায় পাঠিয়েছো, সবাই রাজত্ব করে আমাকে তাকাই তাকাই দেখতে হয়। আল্লাহ নিজেই বলে দিলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? বিপদে পড়লে ভেঙে পড়া চলবে। বিপদে যারা ধৈর্য ধারণ করে তারাই একদিন সম্মানিত হয়ে যায়। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নেতৃবৃন্দ যখন ফাঁসি হলো, যখন বিএনপি এবং জামাত কোণঠাসা হয়ে পড়ল, তখন ওরা কিন্তু হাততালি দিয়েছিল আর বলেছিল, পারবা না, পারবা না, হুজুরদের অস্তিত্ব নাই, মঞ্চে দাঁড়ানোর লোক নাই, মিছিল করার লোক নাই। সেদিন আমরা ধৈর্য ধারণ করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? যারা পাকপাকুন করেছিল তারা পালিয়ে গেছে, আর যাদের পর অত্যাচার হয়েছিল তারাই আজকে গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে। কথা কি মেলে? এই জন্য আল্লাহ নিজেই বলেছে, ধৈর্যশীলদের সাথেই আমি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সারাদিন নেতারা ওর ভিতরে যেয়ে নারী ব্যবহার করলো, গাঁজা খেলো, মদ খেলো, যা কিছু করলো। সন্ধ্যের একটু আগে নেতারা আবার সব লাইন দিয়ে বেরিয়ে কাপড় চোপড় ঘন্টা ঢেকে বাড়ি যাচ্ছে। নবীজি আবার পিছন দিক থেকে যেয়ে বলতেছে, ভাই
সব নেতা তো চলে গেছে, এবার একটু আমি ভিতরে ঢুকি না, এখানে ঢোকা নিষেধ। এরে বলে ছাগলের 3 নম্বর বাচ্চা। নেতার চেয়ে কর্মীর ক্ষমতা জোর বেশি। এরকম কিছু কর্মী আমাদের দেশে গ্রামে ছিল না? আরে বাপ রে বাপ, পালান নাড়া দিতে আর বলতে আমি বলো হট সভাপতি। তারা এখানেই আছে, এই মাহফিলেই আছে। আমি স্পষ্ট হৃদয়ে চক্ষু দিয়ে তোমাদের দেখতেছি। তোমাদের অত্যাচার করার কারণে অনেক আলেম ঘরে থাকতে পারিনি। পুলিশের কোনো শক্তি ছিল না উল্লাপাড়ার থেকে এসে এখানে আসামি ধরে। এরাই রাতের অন্ধকারে ডেকে নিয়ে বাড়ি সিনাই দিয়েছিল। যদি আমরা প্রতিশোধ নিতাম, একটাও বোর করলে সত্যি পারতে না, একটাও বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারতে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না, তাই এখনো তোমরা ঘুরে বেড়াচ্ছ। বাকবাকুম বন্ধ করো, বাকবাকুম বন্ধ করো, বাকবাকুম বন্ধ করো, নতুবা বেশি বাকবাকুম করলে ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলা হবে। একবার ক্ষমা করেছি, দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না। এবার যদি মাথা উঁচু করে দাও, প্রত্যেকটার কান্না আলাদা করে ফেলা হবে। ফাজলামি করার সময় শেষ। কি বলেন? ফাজলামি করার সময় শেষ না, এখন ফাজলামি করার সময় আছে। আর ফাজলামি করতে দেওয়া হবে না। কি কায়দায় কলার নেড়ে দেওয়া? চেনো চেনো চেনো। তোমাদের সবাইকে আমরা চিনে রেখেছি। এখন টুবি এক কান মাথায় দিয়ে, হাজিরমাল মাথায় দিয়ে টুবি এক কান পরে মসজিদে শুক্রবারের দিন দিয়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মনে হয় জিবরাইল ছোট ভাই। কি হয়েছে? চলবে চলবে চলবে, জেনে বুঝেই নিয়ে আইছে। আমি নতুন আসিনি ভাই, আমি পুরনো লোক। সুতরাং এখন কুসকুস করলে হবে না তো ভাই। বাড়ি ডেকে এনে কুসকুস করার দরকার নেই, আগের থেকে কুসকুস করলে কিছুটা হইতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমার ভাইরা, সন্ধ্যা পর্যন্ত নবী অপেক্ষায় থাকলেন, যদি একটু সুযোগ পাই। সন্ধ্যাবেলা নেতারা যখন চলে যায়, কাবা যখন তালাবন্ধ করছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ওই চাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে, ভাই আমার 1 মিনিট, 1টা মিনিট, একটু যাব, ঘুরে চলে আসবো, 1টা মিনিট। ভাই কথা না বলি, ভাই কথা না বলি। যদি কারোর একান্তই খারাপ লাগে, কারণ আপনার শরীরে কোন রক্ত আমি জানি, আপনার শরীরে কোন রক্ত আমি ভালোই জানি, কারণ ও শরীরে মুসলমানের রক্ত নেই, ও শরীরে আবু জেহেলের রক্ত। সুতরাং আপনার যদি একান্তই খারাপ লাগে, আপনি চলে যেতে পারেন। আপনার মতন আবু জেহেলের বাচ্চা আমার মাহফিলে না থাকলেও চলবে। কিছু কিছু আবু জেহেলের রক্ত আছে না শরীরে, পেতনির বাচ্চা, পেতনি। দেশটারে ধ্বংস করে গেল, তখন তোমার কাজ আনা করিনি। দেশের সম্পদগুলো লুণ্ঠন করে দেশটারে ফকির বানাই দিয়ে গেছে। 15টা বছর আমরা ভোট দিতে পারিনি, তখন তুমি কোন জায়গায় ছিল? দুলাভাই চামড়া খুলে লবণ দেবো একদম। ফাজলামি করলে ছেড়ে দেওয়া হবে না। যারা ফাজলামি করবে, জিপটিনি কুকুরের খাওয়ানো হবে। বললু চলবে, না বললু চলবে। আমি কারোর শিকানো ওয়াজ করার জন্য এই মঞ্চে এসে বসিনি। আমি মায়ানমার থেকে আসিনি, অপরের থেকে নামি বাংলাদেশের বৈধ নাগরিক। তুমি বুকে হাত দিয়ে বলুন তো, বিগত 3 পিরিয়ড আমরা ভোট দিতে পেরেছিলাম? যে ছেলেটার বয়স আজকে 30 বছর, সে 15টা বছর ভোট কেন্দ্রে যেতে পারিনি। তোমার লজ্জা লাগে না? কথা বলো তো, বেলজ্জা। আল্লাহ আমাদের হেফাজত করুক।
আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পর্যন্ত বসে থাকলেন? সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন। সন্ধ্যার পরে যখন চাবি চাইলেন, যখন চাবিওয়ালা চাবি না দিয়ে চলে যাচ্ছিলেন, নবী এবার আর ব্যালেন্স একটু হারাই ফেললেন। নবী বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সাদা কাগজ আছে? কেন? কলম আছে? কেন? কই লিখে রাখো আজকের দিন তারিখ দিয়ে, যে চাবি তুমি আমাকে দিলে না, যে কাবায় আমি ঢুকতে পারলাম না, এই চাবি একদিন আমার হাতে আসবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। এই কাবায় একদিন আমি খুলবো, এই কাবায় আমি নামাজ পড়বো। সেই দিন সামনে আসতেছে। ওসমান ইবনে তালহা বললেন, সেদিন এই যে নেতারা চলে যাচ্ছে, এরা কেউ বেঁচে থাকবে না? নবী বললেন, অনেকেই থাকবে, অনেকেই থাকবে না, কিন্তু চাবি আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বললেন, দেখা যাবে। নবী বললেন, দেখেই নিও। কথা শেষ। অন্ধকার নেমে আসলো। ওসমান ইবনে তালহা ফিরে গেলেন বাড়ি। নবী ফিরে গেলেন হুজরাখানায়। কিছুদিন পর আল্লাহর নবী মক্কার অত্যাচার সহ্য করতে না পেরে হিজরত করে গেলেন কোথায়? মদিনায়। মদিনায় দীর্ঘ 8 বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করলেন, দাওয়াতি তাবলীগ করলেন। 8 বছর পর রমজান মাসে, পবিত্র রোজার মাসে 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করে ফেললেন। কয় হাজার সাহাবী? কয় বছর পরে? 8 বছর মেহনত করলেন কোথায়? মদিনায়। 8 বছর মেহনতের পরে আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। ইতিমধ্যে আবু জেহেল বিদায় হয়ে গেছে, আবু লাহাব বিদায় হয়ে গেছে, ওয়ালিদ ইবনে মুগিরা মারা গেছে, এখনো আবু সুফিয়ান বেটা বেঁচে আছে। নবীজি কাবার চত্বরে আসলেন। পিছনে কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী। 10,000 সাহাবী সকলে মিলে আল্লাহর জয়ধ্বনি দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এটা কাবা চত্বরের দোয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? অথচ এখন কাবার চত্বরে যাইয়া আওয়ামী লীগের একজন নেতা গতকালকে ফেসবুকে লাইভ এসে বলতেছে, জয় বাংলা। কাবার চত্বরে যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তারা মুজিবারের উম্মত। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন? কাবা পবিত্র জায়গা, আল্লাহর ঘরে দিয়ে কার নাম উচ্চারণ হবে? এখানেও যারা জয় বাংলা স্লোগান দেয় এরা নবীর উম্মত হতে পারে না, এরা মুসলমান হতে পারে না। আপনারা একটু ফেসবুকে লাইভে ঢুকে দেখেন, ফেসবুকে যান। আমি আস্তে আস্তে গাড়িতে বসে দেখতেছিলাম, সাদা এক কান কাপড় পরি, সাদা এক কান জামা গায়ে দিয়ে কই জয় বাংলা। জয় বাংলা বলি তো কাবা ঘরে গিয়েছেন, বাংলাদেশের বাইতুল মুকাররমের সামনে আয়, পিটাইয়ে তোর চামড়া তুলে কুকুরি দিয়ে খাওয়াবে। তুই একটু জয় বাংলা এখানে বলি দেখ। আগে মঞ্চগুলো সব দখল করে রাখতো জয় বাংলার লোক, আর এখন 2-4 জন আছে এর ভিতরে। অত্যাচার কম করুনি, যদি অত্যাচারের সময় একবার হিসেব কিতাব করতে এখন আর মুখ ভার করে বসা লাগতো না। আমরা বিগত 15.5 বছর অত্যাচার ভোগ করেছি, কিন্তু আমরা মাথা উঁচু করে চলেছি, মাথা নিচু করে চলিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর তোমাদের এখন মাথা নিচু করে চলতে হয়। তোমরা বুক ফুলিয়ে কথা বলতে পারো না, কারণ যে কাজ করেছো জাতি তোমাদের মুখে থুতু দেবে, থুতু দেবে, থুতু দেবে। আমার ভাইয়েরা, কয় বছর পর কয় হাজার সাহাবী মক্কা বিজয় হয়ে গেল।
8টা বছর দিলের ভিতরে বড় বেদনা, বড় কষ্ট, কাবায় ঢোকা হয়নি। নবী এবার কাবার চত্বরে দাঁড়িয়ে বললেন, রে কাবা, তোর সন্তানেরা আমাকে 8টা বছরের ভিতর থেকে বের করে দিয়েছিল, ঢুকতে দেয়নি, এখন ভিতরে একটু নামাজ পড়বো। নবীজি বললেন, বেলাল আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজান কি ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, আজানটা ভিতরেই দাও। বেলাল ভিতরে আজান দেবে বলে যেয়ে দেখে তালা মারা। কাবার তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা। কাবায় তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা, সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, তালা মারা? হ্যাঁ, এখনো তালা মারা? চাবিওয়ালা কই? কই ইয়া রাসূলুল্লাহ, এদিক তো চাবিওয়ালা নেই। নবীজির পিছনে কয় হাজার? ওই পিছনে যে 10,000 আছে, ওই দলের ভিতরে হযরত ওমর আছে না নাই? ওই দলের ভিতরে হযরত আলী আছে না নাই? আলীর জোর কম, ওমরের জোর কম না বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওকে একবার যদি নবী বলে, আয় আলী, কাবায় তালা মারা, তালাটা ভাঙ, কতটুক সময় লাগবে? আরো জোরে বলেন, কতটুক সময় লাগবে? হয়তো ধারণা করতে পারেন হযরত আলীর গায়ে কেমনই শক্তি ছিল যে 2 সেকেন্ডের ভিতরে তালা ভেঙে ফেলবে। খয়বরের যুদ্ধ চলছে, কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে হযরত আলীর ঢাল ভেঙে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, ঢাল না হলে তো যুদ্ধ করা যায় না। খ্রিস্টানদের বড় একটা গির্জা ছিল, গির্জায় ছিল 2টা কপট লাগাইনে দরজা, একটা একটা কপট ছিল 16 মণ করে ওজন। ওই কপটের বাট ধরে হযরত আলী হাসকা টান দিলেন, কপট ছাড়িয়ে এসে হযরত আলীর সামনে ঢাল হয়ে গেল। কয় মণ? কোন হাতে? তাহলে সেই লোকের বাহুতে কি জোর! হযরত আলী বলেছিলেন, আল্লাহ, পৃথিবীর বোটাটা কোন জায়গায়, যদি আমি একটু ঠিক পাতা তো বুঝো করে দেখতাম যে কয় কেজি ভাত। কি শক্তি হযরত আলী! আচ্ছা বলেন তো, পৃথিবীর বোটা ধরে উঁচু যদি করে তাহলে ও কোন জায়গায় থাকবে? তারপরে আবেগ জানলা উঁচু করে দেখতাম যে কয় কেজি ভাত। সেই আলী নবীর পিছনে দাঁড়ানো, নবী যদি একবার ইশারা করে তালা ভাঙ, কতক্ষণ লাগবে? নবী বললেন, বেলাল, আলী, ওমর, তালা ভাঙা যাবে না। কারণ তালা ভাঙা হলো জঙ্গির কাজ, তালা ভাঙা সন্ত্রাসী কাজ। ইসলাম সন্ত্রাসী জঙ্গি কাজে ইসলাম সমর্থন দেয় না। সুতরাং বিশ্বকে আমরা জানাই দিতে চাই, আমরা মুসলমান, আমরা জঙ্গি নই। আমরা মুসলমান, আমরা সন্ত্রাসী নই। আমরা নবীর উম্মত, প্রয়োজনে আরো 8 বছর তাকিয়ে তাকিয়ে দেখতে পারি, কিন্তু জঙ্গির কাজ করে আমরা ক্ষমতার মসনদে যেতে চাই না। কথা কি ঠিক? মুসলমানরা জঙ্গি হতে পারে, মুসলমানরা সন্ত্রাসী হতে পারে। যদি তাই হতো, বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবিরের যে নেতা কর্মী এখন ময়দানে, শুধু যদি ডাক্তার শফিকুর রহমান ইশারা করে, কত হাজারের কাল্লা পড়বে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু বারবার নেতারা কি বলছে? ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এর নাম ইসলাম, এর নাম ইসলামী দল, এর নাম ইসলাম, এর নাম কোরআন, এর নাম ইসলাম, এর নাম ইসলামী দল। আমাদের তোমরা শিক্ষা দাও। ভারত হাজারো মসজিদ ভেঙে মন্দির করেছে, বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? বলতে পারবেন যে একটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে? আর কিছুদিন পর পরে শোনা যায় দেবতারা সব মসজিদের ভিতরকে পালাইছে।
বাবরি মসজিদ ভেঙলে ওখানে ওরা দেবতাকে পালাইছে, কারণ তোমার দেবতা আর পালাইনি কোনো জায়গায় পেল না, সব মসজিদের ভিতরে পালায় না। খোদা মসজিদ ভেঙলে ওখানে নাকি রাম মন্দির আছে, তা রাম ওখানে গেল কি করতে? রাম আর পালাইনের জায়গা পেলে না, সব মসজিদকে পালাই। তাহলে তোমরা কত বড় শয়তান, তোমরা তাড়াতে চাও রামের মেরিসা সহ্য করতে না পেরে রাম মসজিদে দিয়ে আস্তারায় এনেছে। তাহলে বোঝা গেল মসজিদ হলে আস্তারায় স্থল, মসজিদ হলো নিরাপদ জায়গা। কত বড় ঠিক না বেটি? আর বিশ্বের যারা আছে তারা সব জঙ্গি, কেবলমাত্র ইসলামী দল যারা তারাই শান্তি প্রিয় দল। ইসলাম শান্তি, আমরাও শান্তি প্রিয় দল। কাউয়া কাদের বলেছিল যদি ক্ষমতার থেকে আমরা নেমে যাই একদিনের ভিতরে 1 লক্ষ লাশ পড়বে। কাউয়া কাদের কোন জায়গায় আছে আর তোমার ম্যাডাম কোন জায়গায় আছে তাকাই তাকাই দেখো তো কয় হাজার লাশ পড়িস, কয়টা লোকের বাড়ি ঘর পড়াইছি আমরা। হ্যাঁ, কিছু আবেগী লোক থাকে, দুটো একটা হয়তো অনাকাঙ্ক্ষিত বা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা ট্যাকেল দিয়েছি না দেইনি? আমার নেতারা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে সেগুলো আওতাধীনে এসেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখনো বাক বাকুম করতেছ, জিপ টেনে সিঁড়ি ফেলবে একদম। আবার উনি আবার সীমান্তের পাশে বসে বসে মাঝে মাঝে টু দিচ্ছে আর বলতেছে আমি ওই পাশেই আছি, চট করে ঢুকে পড়বো। আচ্ছা, উনি চট করে ঢুকে পড়বার আমরা আঙুল চষবো? আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া, আইস চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া। কথা বলেন, কথা বলেন। বিডিআর হত্যার জন্য এই ফেরাউনের বাচ্চারা দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য এই প্রেতগিরি বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদী রায়ের পরে 2 দিন 3 দিনে 300 লোককে গুলি করে মারার জন্য এই পেতনির বাচ্চা দায়ী। সংস্কার আন্দোলনে 16 থেকে 1800 লোক, যুবক যুবতী, ছোট বড়, নারী পুরুষ, ছোট শিশু সবাইকে গুলি করে মারার জন্য এই পেতনির বাচ্চা দায়ী। আর উনি চট করে ঢুকে পড়বার আমরা তামাশা দেখব? জোরে বলেন, তামাশা দেখব? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া, বুবু আইস চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তালা ভাঙা যাবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ আজান গাজান ছাদের পরে যেই দাও। 4-5 জনে ঘাড়ে করে শিয়াল কাঁঠাল চোরের কথা জানেন আপনারা? এটা সত্যি কি মিথ্যা তো জানি না ভাই, কিন্তু শুনেছি শিয়াল কাঁঠাল চুরি করতে একজনের ঘাড়ের পর ওঠে। সত্যি কি মিথ্যা? এখন যেই হোক কায়দায় হোক, বেলালকে উপরে তুলে দেওয়া হলো। বেলাল ছাদের পরে যাইয়া আজান শুরু করলেন। কত বছর পর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল লুল্লার বলে না, রসুল বলি থেমে গেছে। নবীজি বেলালের আজানটা মাথা নিচু করে শুনতেছিলেন, হঠাৎ করে নবী কয়, বেলাল থেমে গেলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ছাদের পরে এক লোক ঘুটুই শুয়ে আছে, এই লোকের দেখে আমার সে আজান বন্ধ হয়ে গেছে। যারা আলেম আছেন হৃদয়ের চক্ষু দিয়ে একটু খেয়াল করবেন, আমি যেটা বলছি এটা কি কোরআনের ঠিক আছে তো? এই আয়াতটার প্রেক্ষাপট শানে নজুল যদি না থাকে, আপনার যদি ধারণা না আসে, দয়া করে একটু বাড়িতেই মিলাই দেখবেন, আশা করি আমার কথাগুলো আপনি ঠিক পাবেন। তবে হ্যাঁ, কিছু কিছু কথা ওর সঙ্গে মিলাই দিচ্ছি, এগুলো কোরআন শরীফ খুঁজলে আপনি পাবেন না। কিছু কিছু লোক হয়তো বলতে পারে, হুজুর এটা বলেছিল, এটা তো কোরআন শরীফই নেই। এইসব বলেন তো, আয়নাঘর সাজাই রাখছি তোমার জন্য, এটা কি কোরআন শরীফ খুঁজলে পাওয়া যাবে? এখন এটা যদিও সারা রাত যদি কোরআন শরীফই খোঁজে, যে হুজুর বললো আয়নাঘর তোমার জন্যে রাত, এটা কিন্তু কোরআন শরীফ পাওয়া যাবে না ভাই। উল্টো বুঝেন না, আবার কোরআন শরীফের দোষ দিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, বেলাল বলতে, ইয়া রাসূলুল্লাহ একজন ভূতেই শুয়ে আছে। নবীজি বললেন, ওই লোকটার নাম জিজ্ঞেস করো দি, ওই লোকটা কোন বংশের লোক, কি নাম, ওখানকে শুয়ে আছে কেন? যে বলছে, ও ভাই, ও ভাই, ও ভাই, কিছুই বলে না। পা ধরি নাড়া দিলে মাথা নড়ে, মাথা নড়ি না, মাথা ধরি না দিলে পা নড়ে। ও ভাই, কিছুই। নবী যদি কি হইল, ইয়া রাসূলুল্লাহ, পা ধরি না দিলে মাথা নড়ে, মাথা ধরি না দিলে পা নড়ে, চোখও মেলে না, কথাও বলে না। বলুন তো, লোকটা কি জেগে ঘুমোচ্ছে না প্রকৃত ঘুমোচ্ছে? ও জেগে জেগে ঘুমোচ্ছে। আর যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে কখনো চেতনা করানো যায় না। আমাদের দেশের কিছু হুজুররা জেগে জেগে ঘুমোচ্ছে, এই হুজুররা যদি প্রকৃত চেতনা পায়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। এই হুজুররা যদি চেতনা পায়, আমি কোরআন শরীফ সিও শপথ করে বলে গেলাম, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। আর টুপিওয়ালার দেশ যদি না হয়, তার জন্য আমাদের মতন একদল হুজুররাই দায়ী। কারণ এবছর যে সুযোগ এসেছে, টুপিওয়ালাদের ক্ষমতায় নিয়ে যাওয়ার একটা সুন্দর পরিবেশ এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 50, 52, 53টা বছর এবার আমাদের সামনে একটা সুযোগ এসেছে টুপিওয়ালাদেরকে জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য। যদি এই সুযোগ আমরা হাতছাড়া করি, আল্লাহর কসম আমাদের আরো 100 বছর অপেক্ষা করা লাগবে। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করি, সকলের পায়ে ধরে, আপনিও মানুষ, আমিও মানুষ, আপনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আপনারও শরীর কাটলে রক্ত বেরোবে, আমারও শরীর কাটলে রক্ত বেরোবে। আপনি নিচে আর আমি উপরে কেন? কিসের জন্য? আমার ভিতরে একটু কি আছে? কোরআন আছে। তাই আল্লাহ পাক আপনার থেকে আমার একটু দূরের জায়গায় বসাইছে, সেই কোরআন নিয়ে আপনার পার পরে হাত থেকে বলতেছি, ভাই, বিগত 50টা বছর আমরা অনেক সরকার দেখেছি, বিগত 50টা বছর অনেক দলকে আমরা ক্ষমতায় দেখেছি। আমি কারোর নাম বলে ছোট করব না। কেউ আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করেনি। আমরা কি একটা বার আপনার পায়ের পরে হাত থেকে বললাম, একটা বার কোরআন ওয়ালাদের দিয়ে একটু পরীক্ষা করতে পারি না ভাই? একটা বার, শুধু একটা বার। আমি আপনার পায়ে ধরে বলে গেলাম, কয়বার? একটা বার আমরা তো টেস্ট করে দেখি। যদি ভালো কাজ না করতে পারে 192 তালাক দেব। জীবন আর আমাদের সামনে যেন কথা বলতে না পারে, কাজ আমি করে ছাড়বো। যাদের পক্ষে দালালি করছি ওদের পক্ষে দালালি না করে ওই বামপন্থীদের পক্ষে দালালি করবো। একটা বার কি একটু পরীক্ষা করতে পারবো না ভাই? পরীক্ষা করি, অন্তত তাদের দোষটা বলি। এখন তো দোষ বলতে চাই, দোষটা অন্তত পরীক্ষা করার পরে বলি। যদি দেশে শান্তি দিতে না পারে, আমরা একটা বারের জন্য ওদের পক্ষে দালালি করব না। তাহলে একটা বার কোরআন আল্লাহরা ক্ষমতায় যাক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে আল্লাহরে দেখান তো, কারা কারা চান? আয় আল্লাহ, জি
হাত নামান, হাত নামান, হাত নামান। এখানে এখানে শোনেন শোনেন শোনেন, এখানে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি কি একটা পার্টির পক্ষে দালালি করছেন? না না না। বলুন যারা বিএনপির লোক তারা নামাজি না বেনামাজি? তাহলে ওরাও টুপিওয়ালা। আমি কিন্তু একবারও বলিনি জামাত ইসলাম ক্ষমতায় যাক, আমি বলেছি টুপিওয়ালারা ক্ষমতায় যাক। কি আপনারা কি টুপিওয়ালাদের পক্ষে না? বিএনপি টুপিওয়ালা, জামাত টুপিওয়ালা, হেফাজত টুপিওয়ালা, ইসলামী শাসনতন্ত্র টুপিওয়ালা, যত আন্দোলন করেছে যত দল সবাই টুপিওয়ালার পক্ষে। আমি টুপিওয়ালাদের সাপোর্ট করেছি, আমি কোনো দলের সাপোর্ট করিনি। কারণ দলের সাপোর্ট করব কখন? যখন কোনো রাজনৈতিক এককভাবে সমাবেশ হবে তখন যেই দলের সাপোর্ট করব। আমি এখানে এসেছি কোরআনের পক্ষে কথা বলার জন্য। আপনারা কি আসলে বুঝতে পেরেছেন? ভাই 12টা বেজে গেছে, আমি দেখেছি। আমি আপনাদের কথা স্মরণে আছে আমার। আমি আপনাদের নিয়ে দোয়া করবো। আজকে এখানে মাহফিল হচ্ছে কাদের জন্য? কবরবাসীদের জন্য। কবরবাসী যারা শুয়ে আছে তারা কি মৃত্যু না জিন্দা? 1 2 3, এই 3টে মুরব্বী বসেন। এই ছেলে, এই ছেলে, এই ছেলে বসে 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 বসে, এখনই দোয়া হবে, রাত অনেক হয়ে গেছে। মুরব্বী চলে যাচ্ছে। এই ছেলে, জি জি তাড়াতাড়ি। আচ্ছা বলুন তো, এই যে লোকগুলো এখানে বসে আছেন, একটা লোক বলুন তো, হুজুর আমার পরিবারের কেউ কবরে যায়নি? একটা লোক হাত তোলেন। হুজুর আমার পরিবারের কোনো লোক কবরে, একটা লোক হাত তোলেন। তুলতে পারবেন না। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী, দাদা দাদি নানা নানি কবরে শুয়ে আছে, সবাই জান্নাতে গেছে, এরকম একটা সার্টিফিকেট কি আপনার কাছে আছে? তাহলে জান্নাতে তারা যেতে পারেনি, তারা কোথায় আছে আমরা জানি না। আপনার আব্বা মা জান্নাতে যাক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন চান? সবাই মিলে বলেন চান? 2 নম্বর। 3 নম্বর, আল্লাহু আকবার, আজকের এই মাহফিলের পরে একটা সুসংবাদ আছে, বলবো? আর একজন প্রধান বক্তা আছে, উনি রেডি হচ্ছে আসার জন্য। সে প্রধান বক্তার নাম কি বলেন তো? প্যাকেট ভর্তি খিচুড়ি। সে আসবে আপনাদের সকলের মাঝে ইনশাল্লাহ। সেগুলো আমরা না নিয়ে কেউ, হুজুর ওয়াজ আধা ঘন্টা কম শুনতে পারি, কিন্তু খিচুড়ি ধুয়ে বাড়ি যাব না ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই ছেলেরা এবার নড়াচড়া করে কেন? এই ছেলেরা এখনো সময়, আমি সময় দেবো, আমি সময় দেবো, আমি সময় দেবো, আমি সময় দেবো। বসে এখানে নড়াচড়া করার দরকার নেই, আমি খিচুড়ি আনার জন্য সময় দেবো। শুধু এতটুকু বলি ভাই, আমি বলি লোক যে উঠিনি এটা তো আমি দেখতেছি, লোক বরং আরো যত ওয়াজ হয়েছে তত বাড়িতে এসে বসেছে, এটা তো আমি দেখতেছি। আপনারা তো বসে আছেন, আর আমি তো চেয়ারে বসে দেখতেছি কারা কারা উঠতেছে, কারা কারা বসতেছে, কারা কারা যাচ্ছে, কারা কারা আসতেছে, এটা আমি দেখতেছি। এক মুরব্বী গিয়েছিল, সে পেশাব টেশাব করিয়ে আবার এসে বইছে। এখান থেকে এক ভাই গেছে, যাওয়ার সময় এক আঙুল উঁচু করে এই ভাগ দিয়ে ঢুকেছে। তার মানে ও ভাই বলতেছে হুজুর আমি একটু কাজ সেরিয়ে আসি, টান টান উত্তেজনা। এখন টান টান উত্তেজনা চলতেছে, উত্তেজনাটা একটু ছাড়াই আসবে, আবার আসতেছে ইনশাল্লাহ। তাইলে আমরা এখন সবাই বসে আছি। ফাঁকে একটুখানি বলি ভাই, এই মাহফিলটা করতে এই কবরস্থানের জন্য অনেক টাকা খরচ হয়েছে। আমরা যদি 20টা করে টাকা দেই, আমি একজন মুসাফির, আমি মুসাফির, আমার নামে 20টা মামলা। যে আয়না ঘরের কথা বললাম, ওই আয়না ঘরে আমি 5 দিন ছিলাম। 5টা দিনের ভিতরে আমার চোখ খুলিনি, আমার হাত খুলিনি, পা খুলিনি। পায়খানা পেশাব করার পরে ওইভাবে চলে আসতে হয়েছিল, পানি দিয়ে পরিষ্কার করতেও দেয়নি। এই জালেমের বাচ্চারা, এই জালেমের বাচ্চারা। 300 দিন জেলখানার ভিতরে ছিলাম, 3 বার জেলে গেছি, সব মিলে 300 দিন থাকতে হয়েছে। আমার বাড়ি ঘরদরগুলো এরাই ভেঙে সব মাটির সঙ্গে মিশাই দিয়েছিল। আমার মাকে মেরে এরা রক্তাক্ত করেছে। আমার ছোট্ট বাচ্চাটারে ফুটবলের মতন লাথি মেরে ওই রকম বাস পর্যন্ত ফেলাই দিয়েছিল, এক লাথি মেরে। আমি সেই পরিবার থেকে এসেছি কি বলার জন্য? আমি কোরআনের কোন আয়াতটা বলতেছি, সূরা নিসা। আমি কিন্তু আয়াত এখনো শেষ করিনি ইনশাআল্লাহুল আজিজ। তাবারুকেরা দেখ আর না দেখ, আমি আমার আয়াত আজকে শেষ করব। আমার আরো কয়েকটা মাহফিল এই এলাকা আছে, তবু সেই মাহফিলের জন্য আজকে ওয়াজ বাধাই রাখবো না। আমি আজকের মাহফিল এখানেই শেষ করবো, আলোচনা শেষ করব। তার আগে বাবার নামে 10টা টাকা, মার নামে 10টা টাকা, 20টা টাকা কি পকেটে হবে ভাই? হবে? কাদের পকেটে টাকা আছে একটু কোরআনের দিক থেকে একটু হাত তোলেন, যে কাদের পকেটে টাকা আছে। অনেকের পকেটে টাকা আছে, হাত তোলেন। আপনারা বাবারে ভালোবাসেন না, আপনারা বাবার অপবিত্র সন্তান। মার জন্য 20, বাবার জন্য 20, অথবা শুধু বাপ মার জন্য 10 10 20, অথবা ছেলেরা দাঁড়াও 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 ভাই দাঁড়ান, আমার বলতে দেন। আমি যখন এতক্ষণ বলতে পারি সেটাও বলতে পারবো।
যদি কেউ মনে করে আমার বাবা সব রেখে গেছে, আসলে বলুন তো আপনার বাবা সব রেখে গেছে না কবরে নিয়ে গেছে? সেই কবরে শুয়ে আছে, আজকে এই মাইকের আওয়াজকে আপনার বাবা শুনতে পাচ্ছে। ওই বাবা যদি শোনে আমার আব্দুর রহিম, আমার আব্দুল সালাম আমার নামে 50টা টাকা দান করেছে, বাবা খুশি হবে না বেজার হবে? বাবার মুখে একটু হাসি ফুটাতে হবে, পারবেন ভাই? এই জন্য সর্বনিম্ন 20, ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50000। আমি মুসাফির, একটুখানি যদি কোরআনের জন্য দিতেন আল্লাহ বরকত দিত। আমিও পকেটে হাত দিচ্ছি, আপনারা সবাই পকেটে হাত দেন তো, সবাই দেন। 2 টাকা থাকলেও হাত দেন, 2 টাকা থাকলেও হাত দেন, 2 টাকা বের করেন, 2টা টাকা বের করেন। আপনার কাছে আমি 10,000, 20,000 টাকা চাচ্ছি না, 10,000, 20,000 রাশিদিন ভাই তা চেয়ে গেছে, আমি 2 টাকা দাবি করছি। কারা কারা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা বের করেছেন, কারা কারা বের করেছেন? ভাই অনেকেই বের করেন, অনেকেই বের করেননি। বাস এইবার এই লাল প্যাকেট যাচ্ছে, সবাই লাল প্যাকেটে দেন, ওই লাল প্যাকেটে দেন, ওই লাল প্যাকেটে দেন, দেন। এবার মঞ্চে যারা আছে দেন, মঞ্চে 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 দেন, দেন দেন হুজুর দেন, দেন হুজুর দেন। 100 টাকা, 50 টাকা, আরো 20 টাকা। জি জি জি, এখানে যারা আছেন, এখানে যারা আছেন, এখানে এখানে দেন ভাই, সবাই দেন, সবাই। না হ্যাঁ, আলী গ্রামের আব্দুল মমিন, আলী গ্রামের আব্দুল মমিন, মাশাআল্লাহ, আল্লাহ 100 টাকা। এর আগে দাম দিয়েছে আল্লাহ 100 টাকা। আমার আজকের ভাই 100 টাকা, মাশাআল্লাহ। ভাই আমি কিন্তু কাউকে জাতি বলিনি, যে ব্যক্তি যাবে বুঝতে হবে কোরআনের শত্রু। আমি শুধু 10টা মিনিটের নেব না, 5 মিনিট, শুধু প্যাকেটগুলো যাবে আসবে, আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। যে কথাগুলো কালেকশনের আগে হয়নি, ওই কথাগুলো কালেকশনের পরে হবে। কেন হবে? কালেকশনের জন্য একটু ব্রেক করে বসেছিলাম, যে কালেকশনের আগে যদি কিছু হয় তো কালেকশনের ক্ষতি হবে। এখন কালেকশন করার পরে হবে তো আসল লস। 500 দিন ভাই, 20 দিন ভাই, 200। আল্লাহ কবুল করুক। শের কোন লাল প্যাকেট যদি এদিক সেদিক না হয়, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এবার একটা তাকবীর দেন ভাই, তাড়াতাড়ি 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 ঘোষণা দেন। ওরে আল্লাহু আকবার কাবীরা। যুব সমাজ নগদ টাকা উঠছে হলো, নগদ টাকা 6 লাখ না, 7,54,530 নগদ। মারহাবা। বাকি আছে 75,500। ধান হচ্ছে 60 মণ, আর সরিষা 65 কেজি, আর সিমেন্ট হলে 62 বস্তা। মাশাআল্লাহ। আর যুবকরা কত দূরে এখন লাস্টে? 45,000 টাকা। যুবকরা এর সঙ্গে দেশে 45,000 টাকা। জোরে বলেন মারহাবা। মোট সব মিলে শুধু টাকা 8,30,030 টাকা। আর আমরা যদি এখানে আর 1,70,000 দিতে পারি, তাহলে হবে কয় লাখ? 10 লাখ। আল্লাহ এখানে কুড়েই কুড়েই যতদূর হয়, বাকিটা আমি আশা করছি 2-1 লোক আবার যদি বড় অঙ্কের টাকা আমার হাতে দেয় মুসাফিরের দোয়া নেওয়ার জন্য, হয়তো হতে পারে। আমরা নিরাশ হব না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। মোনাজাতের আগে যদি বড় অঙ্কের 2টো লোক যদি 1 লাখ টাকা দেন, আর আমরা 70,000 দিয়েই দিছি, এর ভিতরে 70,000 হবে। এখানে ওখানে মহিলা সবাই মিলে 70,000 হবে। আর 1 লাখ টাকা বাকি থাকলো, 2 জনে মিলে, 3 জনে মিলে, 4 জনে মিলে যদি দেন, 10 লাখ টাকা কবরস্থানের জন্য যদি রেখে যেতে পারি, তাহলে কবর খানাটার নিরাপত্তা এসে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর দরকার নেই এবার আমরা একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। এখনই দেওয়ার জন্য প্রস্তুতি নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, মনে আছে তো? বেলাল একটু নাড়া দাও। বেলাল বলতেছে সমস্ত শরীরই নড়তেছে। নবীজি বললেন, বেলাল চুপ চুপ চুপ। নবীজি বললেন, বেলাল মাথার দিকে যাও, একটু মাথাটা উঁচু করে দেখাও তো দেখি আমি চিনি কিনা। ভাই 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 ভাই, মাথার দিকে যাও, একটু উঁচু করে দেখাও তো দেখি আমি চিনি কিনা।
বেলাল খুব জোর করে মাথার দিকে যেয়ে অনেক কষ্ট করে মাথাটা একটু উঁচু করেছে। নবী বললেন, তুমি সেই চাবিওয়ালা না? 8 বছর আগে চাবি দেওনি, মনে পড়ে? দেখো তো আমি সেই লোক। চাবি কি দিবা না দিবা না? ওসমান ইবনে তালহা চাবিওয়ালা বলতেছে, আমি দিতে চাই কিন্তু উপরের নিষেধ আছে। এখনো কিসের নিষেধ আছে? উপরের নিষেধ আছে। নবীজি বললেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সোজা আঙ্গুলি মনে হয় ঘি উঠবে না, একটু আঙ্গুলটা ব্যাখ্যা করা লাগবে। একটু যেয়ে চাবিটা নিয়ে এসো তো। ওমর বলতেছে, আমার দিকে তাকা, আমারে চেনস? মোর বাবা চকিদার, তার বাবা দফাদার, মরে চেন? মই কেডা? মই বরিশাইলা বেডা, আমারে চেন? চাবিওয়ালা কিছুই কয় না। আলী ওই পাশটা ওঠো। আবু বকর, ভাই আমার একটু ধরো দিন, এই পাশটা উঠি। ওসমান ইবনে তালহা বলতেছে, না 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 না, ওটা লাগবে না। কথায় বলে শক্তের ভক্ত নরমের চোখ। ওমর বললেন, তাহলে শোন, 3টা শব্দ করব, যদি চাবি না আসে আলী আর আমি উঠবো, তারপরে কি হবে তুই তো বুঝতেই পারতেছিস রে ভাই। ওয়াহিদ ইসলামে সালা ইয়া রাসূলুল্লাহ, এই নেন চাবি। সুবহানাল্লাহ বলবেন না? এই নেন চাবি। আল্লাহ নবী চাবিটা নিলেন, কাবার তালা খুললেন কয় বছর পরে? আর একটু জোরে বলেন, কয় বছর পরে? আল্লাহ নবী তালা খুলে ভিতরে গেলেন, ছোট্ট একটা লাঠি নিলেন, সঙ্গে কিছু সাহাবী নিলেন। এবার বললেন, জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য কাবায় ঢুকতেছে, মিথ্যা বের হয়ে যাচ্ছে। এই মিথ্যা মুক্তি নামক শয়তানদের ছবি আর কাবায় ঢুকবে না। কাবা পরিষ্কার হয়ে গেল। নবী বললেন, বেলাল এবার আজান দাও। বেলাল আজান দিলেন। আল্লাহ নবী মনের খুশি মতন কয় রাকাত নামাজ পড়েছেন হাদিসে পাওয়া যায় না। কেউ বলেছেন 2 রাকাতে নামাজে কয়েক ঘন্টা পার করে দিলেন, আবার কেউ বলেছেন কয়েক রাকাত নামাজ পড়লেন। নবীর মনে যা চাইল তাই আল্লাহর কাছে দাবি জানিয়ে আল্লাহর নবী যখন কাবার ভিতর থেকে বেরিয়ে আসতেছিলেন, 1 পা ভিতরে আর 1 পা বাইরে, কাবার দরজার 1 পা ভিতরে আর 1 পা বাইরে যখন নবীজি বের করে দিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবীরা দেখলেন নবীর ওহীর আলামত লক্ষিত হচ্ছে। এক্ষুনি নবীর পরে ওহী নাজিল হবে। আল্লাহর নবীর পরে ওহী নাজিল হলেন। নবীজি কাবার দরজার পরে বসে বললেন, জিবরাইল চলে গেল, ওহীর অ্যাকশন নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী 1 পা ভিতরে আর 1 পা বাইরে রেখে এবার বলতেছো, আমার সাহাবীরা ও আমার সাথীরা, এই মুহূর্তে এক্ষুনি আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিয়ে গেলেন। সেই আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। 58 নম্বর আয়াত কোন সূরা? আল্লাহ বলতেছে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি, তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই চাবি নামক আমানত তোমার হাতে আছে,
এই চাবিটা যে কোনো লোকের কাছে দেওয়া যাবে না। প্রকৃত যার হক, এই চাবিটা প্রকৃত যে পাওয়ার যোগ্য তাকেই তুমি দেবে। খবরদার খবরদার, অন্য অযোগ্য ব্যক্তির কাছে চাবি দেওয়া যাবে। মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে, আনতা হাকুমু বিল আদল, আদল ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করবে। আমি আল্লাহ তোমাকে বলতেছি, তুমি হতে পারো মুসলমানদের নেতা, কিন্তু মুসলিমদের পরে কোনো জুলুম করা যাবে না, তাহলে ইনসাফ কায়েম হবে না। ইন্নাল্লাহা নি'মা ইউযিকুম বিহি, নিশ্চয়ই আমি আল্লাহ পাক এই ওয়াজটা তোমার এবং তোমার জাতির জন্য করলাম, যাতে করে ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, তোমরা আল্লাহর পক্ষ থেকে জেনে নিও আল্লাহ সব শোনে এবং জানে এবং বোঝে। এই ওয়াজ তোমাদের করলাম জাতি করে, জাতি হিসাবে তোমরা সামনে অগ্রসর হতে পারো। আল্লাহ রসুল চাবিটা নিয়ে বললেন, চাবির যিনি প্রকৃত মালিক তাকেই চাবি দিতে হবে। কে বলে দিয়েছেন? আরো জোরে বলেন, কে বলে দিয়েছেন? আসুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনতু আদুল আমানাত, এই আমানাতটা যে প্রাপক তাকেই দাও, যে পাবে তাকেই দাও। বলুন তো আমানাত শব্দের অর্থ কি? ভাই ভাই একটু দয়া করে আমাকে আর 5টা মিনিট বলতে দেন ভাই, আমার তো হয়ে গেছে। কথা বলেন না ভাই। হ্যাঁ, টাকা এখন হিসেব করছে তো, একটু হচ্ছে, একটু খেয়াল করে। টাকাই হইল ফাঁকা, অর্থ হইল অর্থের মূল, কিন্তু টাকা অনেক হয়ে গেছে। আল্লাহ আল্লাহ কবুল করুন। আমি যেটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ বললেন আমানত তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। আমানত শব্দের অর্থ কি? হেফাজত করা, নিরাপত্তা দেওয়া, সংরক্ষণ করা। আমার এই 20-22 হাজার টাকার মোবাইলটা হুজুরের কাছে দিয়ে বললাম, হুজুর এই মোবাইলটা আপনি রেখে দেন, কয়রা হোল ফলায় আমার মাহফিল আছে। কয়রা চেনেন আপনারা? ওখানে মাহফিল আছে। সে তো আমার মুখস্থ নেই ভাই, তবে মাহফিল আছে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভাই, 1 লাখ টাকার শর্ট ভাই। ও ভাই 1 লাখ টাকার শর্ট, আমি 9 লাখ পুরোইছি ভাই, সব মিলে। এখন 1 লাখ টাকা না হলে তো 10 বুঝতেছে না ভাই। ও আল্লাহ রে, তাহলে আর 75 পানি পাবো ভাই। আপনার নামটা কি ভাই? শিহাব তালুকদার। কোন দেশে থাকেন? ও তাহলে শিহাব তালুকদার, আপনার নামে 25,000 লিখে দিলাম, দেখি আর 75,000 টাকা ভিক্ষে টিকে করা যায় কিনা। শিহাব তালুকদার 25,000 টাকা, জোরে বলেন মারহাবা। তাহলে আর বাকি আছে আল্লাহ। অপমান করিও না আল্লাহ। এরা মাত্র 3 জন লোক ফোন দিলে আল্লাহ 1 লাখ হয়ে যাবে। আল্লাহ 3 জন দাতাকে আল্লাহ কবুল করুক। 3 জন দাতার আল্লাহ বের করে দিক। দেখেন তো আর কেউ ফোন টোন দেয় কিনা, হবে মনে হয়, আমি দেখতেছি, চেষ্টা করতেছি। 10 জন আশারায় মুবাশশারার নামে দিয়ে যেতে পারি কিনা। আমার ভাইরা, তাহলে এই আমানতটা রেখে গেলাম, বলে গেলাম সামনে হরপড়া মাহফিলে আমাকে দিও। এই আমানত এই 25 দিন 20 দিন 1 মাস তার পকেটে রেখে দেওয়ার নাম কি? আমানত। এই আমানতটা কবে আমার কাছে পূর্ণ করবে? যেদিন কয়রায় মাহফিলে আসবো সেদিন দেবে। ঠিক তদ্রূপ আমার জাতি, ভোট একটা পবিত্র আমানত। কি? আওয়ামী লীগ থাকেন, বিএনপি থাকেন, জাতীয় পার্টি থাকেন, জামাত ইসলাম থাকেন, প্রতিটা ভোট কেন্দ্রে কি লেখা থাকে? ভোট একটা পবিত্র আমানত। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তাহলে আমার ভোট আমি দেব, এটা আমার আমানত। এই আমানত আল্লাহ বলতেছে, যে ব্যক্তি প্রকৃত হকদার তাকেই দাও। বিগত 16 বছর ভোট দিতে পারি নাই, সামনে কবে ভোট হবে তাও এখনো নির্দিষ্ট ঘোষণা আসি নাই। আমার যে একটা আমানত আমার কাছে আছে, এই ব্যক্তির যিনি প্রকৃত হকদার আমি তাকেই ভোটটা দেব।
এবার চলেন হাদিসে যে আল্লাহ রসুল বলেছেন লা ঈমানা ইল্লা মা আমানাতাহু, যেই ব্যক্তি তার আমানত সঠিক জায়গায় দেয় না তার ঈমান নাই। যে ব্যক্তি নামাজের আগে উযু করে না তার কি নাই? নামাজ নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন নাই। আর দিনের সঙ্গে মানুষের সঙ্গে মাতার যেমন সম্পর্ক, দিনের সঙ্গে নামাজের সঙ্গে ইসলামের তেমন সম্পর্ক। এইবার সামনে ভোটটা কারে দেবেন? আমি হাদিসটা পড়েছি, আল্লাহ রসুল বলেছেন ইয়া উম্মুল কওমা আকরাহুম লিকিতাবাল্লাহ, ও আমার জাতি ও আমার উম্মতেরা, তোমরা সমাজের নেতা সেই লোকটারে বানাবা যেই লোকটা সবচেয়ে সহি করে কোরআন শরীফ পড়তে পারে। সামনে নির্বাচনে 10 জন লোক আপনার কাছে দোয়া চাইতে আসবে, ওর ভিতর থেকে যে ব্যক্তি সবচেয়ে সহি করে কোরআন পড়তে পারে আল্লাহর কোরআনের ভাষায়, তাকে ইমাম বা নেতা বানানো লাগবে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইমাম বা নেতা বা এমপি হওয়ার জন্য 5 জন আইছে, 5 জনই সহি করে কোরআন শরীফ পড়তে পারে, কারে দেব? হুজুর বললেন আকরাহুম লিকিতাবাল্লাহ ফাইন কানু ফি কিরাতিন সাওয়ান ফালামু বিসুন্নাহ, যেই ব্যক্তির 3.5 হাত বডির ভিতরে সুন্নত আছে তাকেই তোমরা নেতা বানাও। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? ইয়া রাসূলুল্লাহ, 5 জন ভোটে দাঁড়াইছে, সব 5 জন মাওলানা, সব 5 জনের মুখে দাড়ি, সব 5 জনের মাথায় টুপি, তালিকারে নেতা বানাবো। নবী বললেন দিন কায় সুমন হাওড়া 25,000 টাকা। সুমন হাওলাদার, হাওড়া বাড়ি, সুমন হাওড়ায় বাড়ি। বাবা মারা গেছে, দোয়া চাইছে 25,000 টাকা। আল্লাহ, রাত 12টা বাজে আর 2টো লোক। আল্লাহ আপাতত 25,000, কাজ ধরলে সে সহযোগিতা করবে, কাজ করলে সহ, তাহলে মনে করা যাচ্ছে উনি আরো দেবে। তো সেটা যা দায় দেবে অন্তত আর 25,000 আর 25,000। আল্লাহ তুমি আমারে আল্লাহ তুমি আমারে লজ্জায় ফেলাই না। আল্লাহ আল্লাহ আমি মোসাফির, আল্লাহ তুমি আর 2টো লোক বের করে দাও, আল্লাহ কবুল করুক। আপনার যে বয়স শুনতেছেন আর 2টো লোক হয়ে যাবে আমি আশা করতেছি। আমার ভাইরা, রাসূলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, কোরআনের দিক দিয়ে সবাই জ্ঞানী, হাদিসের ভিতর দিয়ে এলেম কিংবা সুন্নত সবারই ভিতরে আছে, কাকে ভোট দেব? নবী বললেন ফাকদামুহুম হিজরা, যে ব্যক্তি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি হিজরত করেছে, সবচেয়ে বেশি মামলা খেটেছে, সবচেয়ে বেশি জালেমের জুলুমের শিকার হয়েছে, তোমরা ওই ব্যক্তির ভোটটা দিও, জাতির কল্যাণ হবে। তাহলে প্রথম কি ওলা? না, কোরআন ওলা। তারপরে কি ওলা? হাদিস ওলা, সুন্নত ওলা। তারপরে কি ওলা? মামলা খাটাওয়ালা। 3 নম্বর। এবার সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটাও যদি সমান হয়? নবীজি বললেন তাহলে ওই 5 জনের ভিতরে দেখবা কার বয়স বেশি। ইয়া রাসূলুল্লাহ, বয়সের দিক দিয়ে সাওয়াউন, সবাই কি সমান সমান। নবীজি বললেন তাহলে দেখবা কার চেহারা ভালো। ইয়া রাসূলুল্লাহ, সেটাও কি সমান সমান। নবী বললেন তাহলে দেখবা কার স্ত্রী সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, সেটাও সমান সমান। 5 জনের স্ত্রী সব দেখতে সুন্দর। নবীজি তখন বললেন ওই 5 জনকে নিয়ে জাতি এক জায়গায় বসবে, বসার পরে সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় পৌঁছাবে। তাহলে 5 নম্বর 6 নম্বর যাওয়ার আগে আমি আপনাদের কাছে বলে গেলাম, যার ভিতরে কোরআন আছে সেই ইমাম হওয়ার যোগ্য, যার ভিতরে হাদিস আছে সে কি বলে ইমাম হওয়ার, নেতা হওয়ার যোগ্য। যে ব্যক্তি সবচেয়ে মামলা খেটেছে সেই ব্যক্তি নেতা হওয়ার যোগ্য। যদি এই সব যোগ্যতার বলে আব্দুল মালিক, আসসালামু আলাইকুম আব্দুল মালিক ভাই, উপায় নাই, উপায় নাই। মালিক ভাই বলেন। হ্যাঁ বলেন, বলুন। ও জি ভাই, তা আমাদের 50,000 শর্ট হবে। ভাই
আপনি আপনি আমি বলি শোনেন, আপনি 20,000 টাকা দেন, আর 30,000 টাকা আমি যে কায়দায় হোক এদিক থেকে নিয়ে 10 লাখ পুরোই যাবো ভাই, এই নিয়ত করে বসে আছি ভাই। আল্লাহর নামে আপনার নামে 20,000 টাকা লিখাই দিয়ে গেলাম। আব্দুল মালিক ভাই 20,000 টাকা, 20,000 টাকা বাকি আছে কয় হাজার? 30,000 হয়ে গেছে। এতক্ষণ যখন হয়েছে তখন আর 30,000 হবে না। লা তাকনাতু মির আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। আমি তো মুদ্রার ব্যক্তিদের জন্য বলতেছি 30,000 হয়ে যাবে। এবার শোনেন, তাহলে প্রথম কোরআনওয়ালা, তারপরে শরীরে সুন্নাত, তারপর মামলা খাওয়া, তারপর বয়স, তারপরে চেহারা, তারপর বউ সুন্দর, সব যদি দৃষ্টিকোণ থেকে আপনাদের প্রতীয়মান হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান সাহেব এই উল্লাপাড়ার জন্য যোগ্য ব্যক্তি। আমি আপনাদের কাছে একটু তার জন্য হাত জোড় করে অনুরোধ করে গেলাম, আগামীতে যেন ফুলের মালাটা আল্লাহ তার গলায় পরিয়ে দেয়। যদি আপনাদের মনে চাই দিবেন, তারপরে আমি তার ভাই হিসেবে ভাইয়ের জন্য কি দাবি করতে পারি না? জোরে বলেন, দাবি করতে পারি না? তিনি কি মাওলানা নয়? তিনি কি আলেম নয়? তিনি কি একটা ইসলামী আন্দোলনের বড় নেতা নয়? তিনি কি তিনি কি অনেকগুলো মামলার আসামি নয়? আমি যতটুকু জানি তিনি তার মায়ের জানাজায় আসতে পারেন নাই। ও মুসলমান, আমি ভুলে যাইনি, আমি উল্লাপাড়ায় সময় দিয়েছি। সুতরাং আমি তার জন্য করজোড়ে অনুরোধ করে গেলাম, আল্লাহ যেন ফুলের মালাটা তার গলায় পরিয়ে, অন্য কোন জায়গায় কি হবে সে তারাই বুঝবে, কিন্তু আমরা যেন আল্লাহর ওলির গলায় ফুলের মালা পরিয়ে যেন আনন্দ করতে করতে আমরা যেন ঘরে ফিরতে পারি। আল্লাহ আমাদের এই পরিবেশটা দেখার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন। এইবার আসুন, কে যোগ্য ব্যক্তি প্রমাণ করার জন্য 5 দিন 5 নেতার দাওয়াত করি, মাগরিবের নামাজ পড়াই দেবেন, জোহরের নামাজ আসরের নামাজ পড়াই দেবেন না নেতাদের। তালিও সুরো না জানলেও পড়বে, ওইভাবে আউ আউ করবে ঘড়ি ঘড়ি, কারণ যা পড়বে তো কেউ বুঝতেই পারবে না। এই জন্য কোন নামাজে দেবেন? মাগরিবের নামাজে দেবেন। আর 10-20 জন আলেম পিছনে জোগাড় করবেন। নামাজের পরে যদি আলেমরা বলেন সূরা কেরাত সহি আছে, তাহলে বুঝতে বই হলো ইমাম হওয়ার যোগ্য। আমরা এরকম যাচাই বাছাই করি, আমার মূল্যবান সাপোর্টটা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমার ওয়াজ তো শেষ হবে না। অনেক বড় ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? জি ভাই, আমরা এই গোরস্থানের জন্য কালেকশন করছিলাম তো ভাই, তো 30,000 টাকা হলে 10 লাখ করে। তো এখন 30,000 টাকা কি আপনার কাছে আমি দাবি করতে পারি ভাই আল্লাহর হস্তে? ভাই 5,000 টাকা এখানে যারা রয়েছে তারা কেউ দেয়নি ভাই। তো আপনার তাহলে এক কাজ করি ভাই, একেবারে যখন আপনি অপারগতা করছেন 10,000 টাকা লিখে দেই, আর দেখি 20,000 টাকা একান্তই যদি না পাওয়া যায়, তাহলে আবার সবাই চলে প্যাকেট ট্যাকেট নিয়ে বাড়ি বাড়ি যাই আর কি। এখন দয়া করে আপনি 10,000 টাকা আর 20,000 টাকা কেউ দিতে পারে কিনা? ভাইজানের নাম কি জানেন? আব্দুল আলিম। আব্দুল আলিম ভাইয়ের নামে 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আব্দুল আলিম ভাই 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। গুমতি কত যে দাঁড়াইলো? বেশি। আমার আলোচনা এখন একটুখানি বাকি আছে না ভাই? আল্লাহ রসুল চাবি নিয়ে দাঁড়াই আছে, কি মনে আছে তো? কোরআনটা শেষ করে নিলাম, হাদিসটাও শেষ করে নিলাম। এবার দেখি চাবিওয়ালা কোন দিকে যায়। আবু বকর হাত উঁচু করে বলে, চাবি আমাকে দেন। নবী বললেন ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জোর করে চাবি নিছি, চাবিটা দেন। মুরব্বি মুরব্বি, হবে না হবে না। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জামাই হলো, তাহলে চাবি দেবেন কাকে? নবী বললেন, আলী
সেই চাবিওয়ালারে খোঁজো। হই হই রই রই চাবিওয়ালা গেল কই, হই হই রই রই চাবিওয়ালা গেল কই। পৃথিবীর ইতিহাস থেকে বহু স্লোগান শুনেছি, এর আগে শুনতাম হই হই রই রই জামাত শিবির গেল কই। একটা দুইটা শিবির ধইরা ধইরা জামাই কার। এখন আবার উল্টো স্লোগান, হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই বুড়ো লীগ গেল কই। যারা বাংলাদেশের শিবির ছাত্র শিবিরদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল, আল্লাহ তারাই এখন নিষিদ্ধ। এ খেলা কার? এ মুসলমান বলেন এ খেলা কার? সেই আল্লাহ আছে না নাই? হই হই রই রই চাবিওয়ালা গেল কই। আচ্ছা, চাবিওয়ালা কি ওখানে রাসে বলে মনে হয়? কয় হাজার? 10,000। চাবিওয়ালা ভয়ে আত্মগোপন করেছে এক পাহাড়ের গুহার ভিতরে যাই, মুখটা শিয়ালের মতন বের করে রেখেছে। নিচে দিয়ে কারা যাচ্ছে, একবার একটু তাকায় আবার ভিতরে, আবার তাকায় আবার ভিতরে, আবার তাকায় আবার ভিতরে। আল্লামা সাইদি বলেছিল, জুলুম বন্ধ করো, নির্যাতন বন্ধ করো, নতুবা এমন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। হয়েছে না হয়নি? ও গর্তের ভিতরে মিটমিট করে বেরিয়ে আর ঢুকে আর বেরিয়ে